রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভোলে বাবার আশীর্বাদে খুবই ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি আমাদের বাড়ি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে গাছে কত ফুল ফুটেছে। বদ্দিভাই গাছ থেকে সব ফুল তুলে নিয়েছে। আর তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে আজকে অনেক কিছুই দেখাবো। তো বন্ধুরা, আমার কাছে আমাকে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমাদের মনসা মন্দিরটা দেখাবে। তো আজকে তোমাদের সঙ্গে আমি বন্ধুরা দেখো, বদ্দিভাই মন্দিরে চলে এসেছে স্নান সেরে পুজো দিতে। এখানে বদ্দিভাই ধান দুব্বো তুলসী পাতা সব কিছুই গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর বাসন মাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি বাসন মাজার ভিডিওটা আজকে করিনি। তো বন্ধুরা দেখো, এখানে বদ্দিভাইয়ের মন্দিরটাও পুরো প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে নারায়ণ আর মা লক্ষ্মীর যে ফটো ফ্রেমটা আছে সেটাই বদ্দিভাই সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখানো হবে। তো বন্ধুরা, কালকে আমার একটা ভিডিওতে আমার একটা বোন আমাকে বলেছে, দিদিভাই তোমাদের শিব মন্দিরে পিতলের দুব্বো, তারপরে পান সুপারি এইগুলো রাখার কথা বলেছে। কি বলো তো বোন, আমাদের মন্দিরেতে আমরা পিতলের দুব্বো বেলপাতা এগুলো কিছুই রাখি না, কেননা কি আমাদের বাড়িতে নিজেদের বেল গাছ আছে। তো সেখান থেকে আমরা টাটকা টাটকা পাতা তুলি আর ভোলে বাবা শিবা দিই, কেননা কি পিতলের জিনিস পিতলই হয়। আর হচ্ছে কি ভোলে বাবা বেলপাতা একদম টাটকা পাতায় ভোলে বাবা সন্তুষ্ট হয়। যদি গাছ থেকে পেরে সেই পাতা দিয়ে যদি পুজো দেওয়া হয় ভোলে বাবা, সেটাই সব থেকে বেশি সন্তুষ্ট হয়। আর বলেছো তুমি যে দিদিভাই তোমাদের বাড়িতে এই ভোলে গোপুসোনাকে তাল পাখার পাখা দিয়ে হাওয়া দিতে বলেছো, কেননা কি তাল পাখার পাখা দিয়ে আমরা হাওয়া দিই না। আমরা গোপুসোনাকে ময়ূর পাখা আছে, জলশঙ্খ আছে, চোঙর আছে, তারপরে রুমাল যেটা দিয়ে মুখ আসমান করতে হয়, আমাদেরকে সব কিছুই আছে। তো ওর জন্য আমরা তালপাতার পাখাটা ব্যবহার করি না, কেননা আমাদের মা গোসাই বলে গেছে যে ময়ূর পাখা দিয়ে হাওয়া করলেই হবে। তো বন্ধুরা দেখো, এখানে বদ্দিভাই সব কিছু গুছানো হয়ে গেছে। আর গোপুসোনাকে আজকে সেবা দিয়েছে মিশ্রি আর মাখন, কেননা প্রতিদিন সকালবেলা গোপুসোনার সবথেকে প্রিয় মাখন আর মিশ্রি। তো সকালবেলা আমাদের বাড়িতে মাখন আর মিশ্রিটাই সেবা দেওয়া হয়। তার সঙ্গে যদি কেউ মন যদি চায়, কেননা কি আমরা 3-4টে যা, আমাদের জয়েন্ট ফ্যামিলি, কেউ যদি মন চায় যে না আমি গোপুসোনাকে মিশ্রির সঙ্গে আর মাখনের সঙ্গে মিষ্টি দেবো কি যাই হোক কিছু, যদি ফল টল দিতে ইচ্ছা হয় সকালবেলা, কিন্তু মাখনটা অবশ্যই বলে বাবা আর হচ্ছে গোপুসোনার জন্য সকালবেলা থাকবে। তো বন্ধুরা দেখো, বদ্দিভাই আরতি করে নিল, তারপর জলশঙ্খ দিয়ে নিল, সব কিছু প্রায় বদ্দিভাই আরতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর বদ্দিভাই চলে যাব ভোলে বাবার মন্দিরে, ভোলে বাবাকে পুজো দেবে। কেননা কি এই দেখো আমাদের ময়ূর পাখা আছে, ওর জন্য আমরা আজ যায় তালপাতার পাখাটা আমরা ব্যবহার করি না, কেননা কি ময়ূর পাখা দিয়ে গোপুসোনাকে হাওয়া করলে আর তাল পাখার পাখাটা লাগে না। আর এটা আমাদের বাড়ির মন্দির নিজেদের। তো বন্ধুরা দেখো, এখানে বদ্দিভাইয়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বদ্দিভাই চলে যাবে ভোলে বাবার মন্দিরে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো। আর আমাদের বাড়ির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখাবো। আর আমাকে যে বোনটা বলেছো আমাদের মনসার থান মন্দিরটা দেখতে চাও, আমাদের বাড়িতে তো মনসার মন্দির নেই, মনসার থান আছে। কেননা আমাদের বাড়িতে আমরা মনসা গাছে পুজো করি, আমাদের মূর্তি পুজো হয় না আমাদের ভিতরে। তো বন্ধুরা, এখানে গোপুসোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বদ্দিভাই গোপুসোনার পর্দাটাও টেনে দিয়েছে। এখন দেখো ভোলে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে। ভোলে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেলে তারপরে ভোলে বাবাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবে। কি বলো তো বন্ধুরা, আমাদের নিজেদের বেল গাছ ফুল গাছ সবই আছে, ওর জন্য আমাদের বাড়িতে আমরা সবাই স্নান সেরে তারপরে ভোলে বাবাকে নিজেদের বাড়িতে ফুল তো নিজেদের বাড়ির বেলপাতা, ওর জন্য একটু বেলা হলেও স্নান সেরে তারপরে গোপুসোনা ভোলে বাবাকে নিজেদের গাছের ফুল বেলপাতা তুলে সুন্দর করে সাজিয়ে দিই। ওর জন্য আমাদের বাড়িতে পিতলে ফুল, পিতলে সুপারি ওই সমস্ত কিছুই রাখি না। আর হচ্ছে গিয়ে এখানে আমাদের ভোলে বাবার কাছে
রুদ্রাক্ষর মালা, ত্রিশূল, যেটা ভোলে বাবার মন্দিরে রাখার প্রয়োজন আছে সেটুকুই আমরা রাখি। কারণ আমাদের বাড়িতে গাজার কলকে এই সমস্ত আমাদের ব্রাহ্মণ যেদিন আমাদের বাড়িতে শিব পুজোর দিন, শিবরাত্রির দিন পুজো হয়, সেই দিনই আমাদের বাড়িতে গাজার কলকে এই সমস্ত আমরা ব্যবহার করি। তাছাড়া আদার্স আমরা কোনো দিন গাজার কলকে টলকে আমরা কিছুই রাখি না, কেননা আমাদের ব্রাহ্মণ বলেনি, ওর জন্য আমরা রাখিও না। কারণ আমার যার ব্রাহ্মণ যেভাবে বলবে তাকে তো সেইভাবে পুজোটা করতে হবে। এবার দেখো বন্ধুরা, বদ্দিভাই সুন্দর করে মন্দিরটা সাজিয়ে দিচ্ছে নীলকণ্ঠ ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে, জবা ফুল দিয়ে, বেল পাতা দিয়ে। আর তোমরা দেখো ভোলে বাবাকে আস্তে আস্তে করে সাজানো হচ্ছে, আর ভোলে বাবাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো, এখানে বদ্দিভাই ভোলে বাবাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর ভোলে বাবাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে পুজোর সরঞ্জাম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখানে বদ্দিভাই প্রসাদ দেবে, দিয়ে ভোলে বাবার পুজোটা দিয়ে তারপরে পুজোটা সমর্পণ করবে। আর বন্ধুরা দেখো, সকালবেলার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি দুপুরবেলার পুজো দিতে গোপুসোনাকে। তো এখানে দেখো আমার জল আনা কমপ্লিট হয়ে গেছে। আমি গোপুসোনার গ্লাসে জল দিয়ে দিয়েছি। আর গোপুসোনা দেখো কি সুন্দর বসে আছে দুপুরবেলায় মধ্যাহ্নে সেবা নেবে দেখে। তো বন্ধুরা আমার গোপুসোনার সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো ভোলে বাবার সেবা দিতেও চলে এসেছি। আর দেখো আমাদের বাড়ির মনসা মন্দিরটা দেখতে চেয়েছিলে, তো বোন দেখো আমাদের মনসার মন্দির নেই, মনসার থান আছে। তো আমরা এখানেই মা মনসার পুজো দিই, দুধ কলা দিই। আর আমাদের বাড়িতে মূর্তি পুজো করার নিয়ম নেই, ওর জন্য আমরা মা মনসার যে গাছ থাকে সেই গাছেই আমরা পুজো দিই। তো বন্ধুরা আমাদের আজকের ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে। আর আমাদের ভোলে বাবা গোপুসোনা সবাইকে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে। আর এখানে দেখো আমি এখানে গোপুসোনার মন্দিরেও চলে এসেছি প্রসাদ তুলতে। গোপুসোনার প্রসাদ তুলবো আর সবাইকে সেবা দিয়ে দেবো। তো দেখো গোপুসোনা। আর আজকের ব্লগটা কেমন হলো সবাই অবশ্যই জানো। সবাই খুব ভালো থেকো। হর হর মহাদেব।